আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিমানটি 180 নট গতি ছুঁয়েছিল, আর সেই সময় দুই ইঞ্জিনের শক্তি কমতে থাকে। তুমি ইঞ্জিন বন্ধ কেন করলে, এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করেছিলেন। ককপিট ভয়েস রেকর্ডারে শোনা গিয়েছে এই কথোপকথন। জবাবে অপর পাইলট বলেছেন তিনি ইঞ্জিন বন্ধই করেননি। ওড়ার পরেই র্যাম এয়ার টারবাইন বা র্যাট বাইরে বেরিয়ে আসে। এটা বড় ধরনের যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয়। সিসিটিভি ফুটেজ পাখির ধাক্কায় প্রমাণ পাওয়া যায়নি এবং পাইলট এটিসির কাছে মেডে সংকেত পাঠায়। এটিসির পরবর্তী বার্তার কোনো জবাব মেলেনি। প্রাথমিক তদন্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। 12 জুনের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় অবশেষে রেকর্ডার শোনা গিয়েছে। জবাবে অপর পাইলট বলছেন একে অপরের কথোপকথন ইতিমধ্যেই শোনা গিয়েছে। এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করছেন। ককপিট ভয়েস রেকর্ডার শোনা গিয়েছে, প্রশ্ন করছেন যে তিনি ইঞ্জিন বন্ধ করেননি, এমনই বলছেন। এবং ওড়ার পরেই র্যাম এয়ার টারবাইন বা র্যাট বাইরে বেরিয়ে আসে, আর এটা এক ধরনের বড় সড়ো ধরনের যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত। বিস্তারিত জানবো, এনে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, আহমেদাবাদে যে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার যে রিপোর্ট এসেছে, প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। গত 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে যে তদন্ত হচ্ছে, সেই তদন্ত করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি। তারা জানাচ্ছে যে বিমানটি ইউটিসিতে 180 নট গতি ছুঁয়েছিল এবং সেই ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2, এই দুইয়ের ফুয়েল অফ সুইচ এর জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রান থেকে কাট অফ হয়ে গিয়েছিল এবং যার ফলে দুটো ইঞ্জিনই কিন্তু তাদের যে উড়ে যাওয়ার ক্ষমতা সেটি হারিয়েছিল। ঠিক 1 মিনিট পরে আবার সেই ক্ষমতা ফিরে এলেও প্রথম ইঞ্জিনটি ঠিকঠাক কাজ করছিল, দ্বিতীয় ইঞ্জিনটি ঠিকঠাক কাজ করেনি। অর্থাৎ যে গতিটাকে আনতে হতো, সেই গতি আনার মতো তার কিন্তু ক্ষমতা সে দেখাতে পারেনি। ওনার কিছুক্ষণের মধ্যেই সেই কারণেই র্যাম এয়ার টারবাইন যে অর্থাৎ বা র্যাট বলা হয় বাইরে বেরিয়ে আসে, যা একটি বড় ধরনের যান্ত্রিক ত্রুটি। অর্থাৎ এই ত্রুটিটি হওয়ার কিন্তু কথা ছিল না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, সেখানে পাখি ধাক্কা লেগেছে এমন কোনো খবর, এমন কোনো ছবি, এমন কোনো প্রমাণ মেলেনি। এবং ইউটিসিতে দুটি ইঞ্জিনের ফুয়েল সুইচ ফের রান অবস্থায় ফিরে আসে। ইঞ্জিন 1 যেরকম আমি বললাম সফলভাবে চালু হয়, কিন্তু ইঞ্জিন 2 অর্থাৎ দুটি ইঞ্জিন ছিল, তার থ্রাস্ট কম ছিল। এবং পাইলটদের একজন পাইলটকে সংকেত পাঠিয়েছেন মেডে, আমরা শুনেছি মেডে 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 তিনি বলেছেন। এবং দুজন পাইলটের মধ্যে কথোপকথনও রেকর্ড হয়েছে ব্ল্যাক বক্সে, যেখানে তারা বলছেন যে একে অপরকে জিজ্ঞাসা করছেন যে ইঞ্জিন কে বন্ধ করেছে। এই এত কিছু তথ্য উঠে এসেছে এবং ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ করে ধ্বংসাবশেষ সংরক্ষিত স্থানে স্থানান্তরিত করা হয়েছে। অর্থাৎ কোথাও কোনো তথ্য, নথি, প্রমাণ যাতে এদিক ওদিক না হয়, এই সবকিছুই সংগৃহীত করে রাখা হয়েছে। এবং যে জ্বালানি ছিল, অর্থাৎ যে জ্বালানির প্রায় 1.5 লক্ষ লিটার পেট্রোল ছিল, যেটা পরে বিস্ফোরণের মাত্রা বাড়িয়েছে, সেই জ্বালানির নমুনাও কিন্তু সংগ্রহ করা সম্ভব হয়েছে। এবং এএআইবি এই রিপোর্ট জমা দিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এটি প্রাথমিক রিপোর্ট, এর পরবর্তীতে রিপোর্ট আসবে এবং বিস্তারিত রিপোর্টের দিকেই লক্ষ্য নজর সব মহলের। আপাতত ধন্যবাদ রাজীব। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য এর সামনে উঠে এসেছে। বিমানটি 180 নট গতি ছুঁয়েছিল, আর সেই সময় দুই ইঞ্জিনের শক্তি কমতে থাকে। তুমি ইঞ্জিন বন্ধ করলে কেন, এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করেছিলেন। যে ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছিল, সেই ব্ল্যাক বক্সেই দুই পাইলটের কথোপকথন রেকর্ড করা হয়েছে এবং অপর কথোপকথনে রেকর্ডারে শোনা গিয়েছে। জবাবে অপর পাইলট বলছেন তিনি ইঞ্জিন বন্ধই করেননি। ওড়ার পরেই র্যাম এয়ার টারবাইন বা র্যাট বাইরে বেরিয়ে আসে। এটা বড় সড়ো ধরনের যান্ত্রিক ত্রুটিরই কোনো ইঙ্গিত। সিসিটিভি ফুটেজে পাখির ধাক্কারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাইলট এটিসির কাছে মেডে সংকেত পাঠিয়েছিল এবং এটিসির পরবর্তী বার্তার কোনো জবাবও মেলেনি। প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসেছে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের ককপিটের কথোপকথন অবশেষে প্রকাশ্যে এসেছে। 12 জুন গুজরাটের এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।